যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলমের কাছে মেসেজ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান মদিনার ভিতরে আক্রমণ করতে চায়। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, কি করা যেতে পারে, আবু সুফিয়ানকে কেমনে আটকানো যেতে পারে। নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমরা আবু সুফিয়ানের সাথে আক্রমণ করব, যুদ্ধ করব, মদিনার ভিতরে তারে প্রবেশ করতে দিব না। নবীজি ভাবনায় পড়ে গেলেন, সাহাবী আস্তে করে বসে পড়লেন, আরেক সাহাবী দাঁড়িয়ে গেলেন, পরামর্শ দিতেছেন। এ যুবক ভাই, খুব ভালো করে বুঝবেন, রহমতে আলম আমার রসুলকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন। পৃথিবীর ভিতরে যতগুলি পয়গম্বর দুনিয়ার ভিতরে এসেছিল, কোন পয়গম্বরকে আল্লাহ পাক একটা বালু পরিমাণ ইলম দান করেছিলেন, কোন পয়গম্বরকে দুইটা বালু পরিমাণ ইলম দান করেছিলেন। কিন্তু আমার আপনার প্রিয় রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বিশাল সাগর পরিমাণ ইলম দান করেছিলেন। তবু নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। নবীজির সাহাবী জলিলুল কদর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন। সালমান ফারসির বয়স এত বেশি ছিল যে হাফেজ জাহাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল 350 বছরেরও বেশি। সুবহানাল্লাহ বলেন। এত বয়স বেশি ছিল সাহাবীর। আপনাদের ভিতরে কি 350 বছরের কেউ আছে? থাকলে বলেন, যাওয়ার সময় মুসাফা করবো ইনশাল্লাহ। 350 বছর বয়স হায়াত পেয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক এত বেশি হায়াত দিয়েছিলেন যে এই সালমান ফারসি আদবের সাথে দাঁড়িয়ে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যদি অনুমতি দিতেন আমি একটা পরামর্শ দিতাম। আমার বাড়ি তো পারস্য সাম্রাজ্যের রামা হুরমুজ নামক স্থানের জাই নামক গ্রামের অধিবাসী ছিলেন। কারণ সালমান ফারসির বাড়ি মক্কা মদিনার ভিতরে ছিল না রে ভাই, নবীজির এই সাহাবীর বাড়ি ছিল পারস্যের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি দেখেছি আমার বাপ দাদারা যেইভাবে শত্রুর মোকাবেলা করত। ঘোড়া আমরা মদিনা থেকে একটু দূরে পরীক্ষা খনন করব, এই পরীক্ষাটা হবে 13 হাত পর্যন্ত গর্ত। কারণ একটা ঘোড়া একটা লাফ দিয়ে সর্বোচ্চ 12 হাত পর্যন্ত যেতে পারে। যদি আমরা 13 হাত পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমরা 13 হাত পর্যন্ত মাটি খনন করব। ঘোড়া যেহেতু 12 হাত পর্যন্ত লাফাইতে পারে, 13 হাত যদি মাটি খনন করি তাহলে ঘোড়া পার হতে পারবে না। যখন ওই গর্তের ভিতরে পড়বে, আমরা উপর থেকে তাদের উপরে আক্রমণ করব। বিশ্ব নবীজি পছন্দ করে নিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অ্যাকসেপ্ট করলেন। নবী আমার পছন্দ মতো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী পরীক্ষা খনন শুরু করে দিলেন। নবী আমার পরীক্ষা খনন করতেছে। খন্দকের পরীক্ষা যারা খনন করতেছিলেন, সাহাবীদের সংখ্যা ছিল 15,000। সুবহানাল্লাহ বলেন। 15,000 সাহাবী পরীক্ষা খনন করতেছে। আসমান থেকে বৃষ্টি পড়তেছিল। প্রচণ্ড শীতের সময় সাহাবায়ে কেরামদের পেটের ভিতরে খাবার নাই। ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, পেটের ভিতরে খাবার নাই, বৃষ্টি হচ্ছে, শীতের সময় ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম
আবার আসমান থেকে বৃষ্টি নামতেছিল। বিশ্ব নবীজি নিজেও পরীক্ষা খনন করতেছেন। একবার পরীক্ষা খনন করেন, আবার পয়গম্বর দৌড়ে গিয়া দুরাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছিলেন। নবীজি সুন্দর করে নামাজ পড়লেন, আল্লাহর কাছে পবিত্র দুটি হাত উঠাইলেন। নবী আমার চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতেছে। ঠিক এমন মুহূর্তের ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে এমন একটা পাথর বাঁধা পড়েছে, পাথরটারে আমরা ভাঙতে পারি না। নবী আমার মুনাজাত কমপ্লিট করলেন। নবীজি একটা কোদাল হাতের ভিতরে নিলেন, এক পা দুই পা করে পাথরের কাছে গেলেন। বিশ্ব নবীজি জবানের ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করে সজোরে পাথরের উপরে এত জোরে একটা আঘাত করলেন, পয়গম্বরের আঘাতে পাথর ভেঙে দুটুকরো হয়ে গেল। পাথরের ভিতর থেকে এমন একটা আলো বের হলো যে আর চোখের পানিগুলো ছেড়ে আনন্দে হেসে ফেললেন আর বললেন, আল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহর মালিকের কসম, পারস্য বিজয় করবে মুসলমান, রোম মুসলমান বিজয় করবে, মুসলমানদের ক্ষমতায় আসবে, পারস্য রোম মুসলমানরা বিজয় করবে। এমন কথা শোনা মাত্র মদিনার ভিতরে যেই সমস্ত মোনাফেক ছিল রে ভাই, মোনাফেকগুলি উপহাস করে ডাক দিয়া বললেন, ওই যে দেখো মুহাম্মদ, আবু সুফিয়ানের ভয়ে যারা পরীক্ষা খনন করতেছে এই শীতের ভিতরে, তারা নাকি পৃথিবীর সুপার পাওয়ার রোম সম্রাট পারস্য নাকি তারা বিজয় করবে। বিশ্ব নবীজিকে অপমান করতে লাগলেন। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক এত বেশি পরিমাণে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি একদিন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতেছেন, আল্লাহর পয়গম্বর দ্বীনের তালিম ও তাবলীগ নিয়ে আলোচনা করতেছেন। নবীজি নিজের রেসালত আল্লাহ পাকের বরত্ব নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এমন মুহূর্তের ভিতরে আবু জেহেল দাঁড়িয়ে বলে, মুহাম্মদ যা বলতেছে মিথ্যা কথা বলতেছে, মুহাম্মদ সত্যি কোনো পয়গম্বর নয়, মুহাম্মদ মিথ্যা পয়গম্বর। যার বাবা নাই, মা তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। যখন এমন কথা বললেন, বিশ্বনবী রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কাঁদতে কাঁদতে দৌড়ে চলে আসলেন বাড়িতে। ঘরের ভিতরে বসে বসে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। ঠিক এমন মুহূর্তের ভিতরে আল্লাহ পাক নবীজির উপরে সুন্দর করে সূরা ইয়াসিন নাজিল করলেন। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কুরআনুল কারীমের কসম, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সত্য রাস্তার উপরে আছেন, সঠিক রাস্তার উপরে আছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল যে আপনারে অপমান করতেছে, আবু জাহেল বলতেছে আপনি পয়গম্বর নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আপনি সত্য পয়গম্বর। ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কুরআনুল কারীমের কসম, তানজিলুল আজিজির রহিম। আল্লাহ পাক নবীজিকে বলতেছে, কুরআনুল কারীমের কসম করে বলি, আপনি সত্য পয়গম্বর এবং সত্য রাস্তার উপরে আছেন। সুবহানাল্লাহ বলেন। এদিকে মুনাফিকরা যখন অপমান করতে লাগলেন, উপহাস করে বলতে লাগলেন, মুহাম্মদ যা বলতেছে মিথ্যা কথা বলতেছে, মুহাম্মাদের কথা কোনো কেউ তোমরা বিশ্বাস করবা না। যারা আবু সুফিয়ানের ভয়ে পরীক্ষা খনন করতেছে, তারা নাকি পৃথিবীর সুপার পাওয়ার, আমেরিকার মতো, বর্তমান আমেরিকার মতো শক্তিশালী দেশ ছিল পারস্য রোম, তারা নাকি রোম বিজয় করবে, পারস্য নাকি বিজয় করবে। যখন এইভাবে নবীজিকে অপমান করতে লাগলেন, নবী
আমার চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। নবীজিকে ডেকে বলে, পয়গম্বর, কাফের বেঈমানদেরকে আপনি সুন্দর করে মেসেজ জানিয়ে দেন, সুন্দর করে বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি ওদেরকে জানিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টান দিয়ে অপমানিত করতে পারি, ক্ষমতা কেড়ে নিতে পারি। আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করি। চিৎকার দিয়ে বলেন তো ক্ষমতার মালিক কে? হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? ক্ষমতা থেকে টান দিয়ে কেড়ে নিয়ে অপমান করার মালিককে বলেন তো, অপমান করার মালিককে? ইজ্জত দেনিওয়ালাকে, ইজ্জত কেড়ে নেওয়ার মালিককে। সব কিছু আমার আল্লাহ করেন, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, আমরা তো আমাদের শরীরটাও আমাদের ক্ষমতার ভিতরে নাই, শরীরটাও তো আমরা নিয়ন্ত্রণ করি না। আমাদের টোটাল বডি আমার আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। আমাদের হাত আমাদের নিয়ন্ত্রণে নাই, আমাদের পা, আমাদের দেহ আমাদের নিয়ন্ত্রণে নাই। যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমাদের এই দাড়ি কখনো কোনো দিন সাদা করতে দিতাম না, ঠিক কিনা বলেন? মাথার চুল কখনো কোনো দিন পাকতে দিতাম না, কখনো ডায়াবেটিস হইতে দিতাম না, কখনো ক্যান্সার হইতে দিতাম না, কখনো বড় ধরনের অসুখ হইতে দিতাম না। যুবক ভাইরা আমার, নিজেদের বডিও পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী চলে। আমরা যে বডির মালিক, বডি নিয়ে অহংকার করতেছি, এই বডিটাও তো আমার আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। একই পাতিলের খাবার খাইতেছে, একজন বৃদ্ধ হইতেছে, আর একজন জোয়ান হইতেছে, আর একজন আস্তে আস্তে করে কিশোর হইতেছে। এগুলো কে করতেছেন বলেন? আমরা যে অক্সিজেন নিতেছি, এই অক্সিজেনের মালিককে? একই অক্সিজেন নিতেছি, এই অক্সিজেন নিয়ে এক ধরনের মানুষ বুড়ো হইতেছে, আর এক ধরনের ছোট্ট বাচ্চা থেকে কিশোর হইতেছে, আবার এক ধরনের যুবক ভাই আরো বেশি পরিমাণে জোয়ান হইতেছে, ঠিক কিনা বলেন? সব কিছু কে নিয়ন্ত্রণ করেন? বলেন বলেন, চিৎকার দিয়ে বলেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? সব কিছু আমার আল্লাহ পাক করেন। বলেন তো রিজিকের মালিক কে? হয় নাই, হয় না, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কাউরে রিজিক দান করে, পৃথিবীর ভিতরে এমন কেউ নাই তার কাছ থেকে রিজিক কেড়ে নিতে পারে। যদি আমার আল্লাহ যদি আবার কারো কাছ থেকে রিজিক কেড়ে নাই, পৃথিবীর কোনো মানুষ তার রিজিক দিতে পারবে না, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, বিশ্ব নবীজির সাহাবী খন্দকের পরীক্ষা খনন করতেছে, পেটের ভিতরে পাথর বাঁধা সাহাবীদের। এমনকি বিশ্ব নবী রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পেটের ভিতরে পাথর বাঁধা বেঁধে নিয়ে আসেন। নবী আমার ক্ষুধার্ত, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, পাথর পরীক্ষা খনন করতেছেন। বিশ্ব নবী রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এক সাহাবীর নাম ছিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার সঞ্চার হয়ে গেল। আহারে, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ, যার চাইতে উন্নত মানের মানুষ এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আর একটাও তৈরি
তৈরি করে নাই। এত দামি একজন মানুষ, পেটের ভিতরে পাথর বাঁধা নবী আমার ক্ষুধার্ত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে ছুটি নিলেন, দৌড়ে চলে আসলেন বাড়িতে। স্ত্রীকে দেখে বললেন, বিবি রে, আমার তো মন বলতেছে যদি অনুমতি দাও আমি একটু বাড়িতে পয়গম্বরের খাবারের ব্যবস্থা করব। বিবি ডাক দিয়া বললেন, তাহলে তো অনেক আমি খুশি আছি, তোমার এই প্রস্তাবে আমি রাজি আছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, একটা উপায় আছে। বলে, কি উপায়? এতগুলি সাহাবায়ে কেরামদের খাবার কেমনে রান্না করা যায়? বিবি ডেকে বলে, তেমন তো কোনো খাবার নাই, আটা নাই, কোনো রকমের কোনো ব্যবস্থা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি করা যায় পরামর্শ দাও। স্ত্রী ডেকে বললেন, একটা উপায় আছে। বলে, কি উপায়? বকরি, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বকরির বাচ্চা জবাই করলাম, আর ঘরের ভিতরে কি আছে বলো? বিবি ডেকে বলে, স্বামী গো, সামান্য কিছু আটা আছে। বলে, তুমি আটা দিয়ে রুটি তৈরি করো, আর আমি বকরির কাজটা কমপ্লিট করি। ছাগল জবাই করা হলো, গোশতগুলি বের করা হলো, সুন্দর করে তৈরি করা হলো। 13 থেকে 14 জন সাহাবীর খাবার রান্না করা হলো। যুবক ভাইরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন। নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যদি অনুমতি দিতেন, আপনি সহ একটা অনুমতি যদি দিতেন, বেয়াদবি যদি মনে না করতেন, একটা কথা বলতাম। নবী আমার ডাক দিয়া বলে, জাবের, বলতে পারো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে 13 থেকে 14 জন সাহাবীর খাবার তৈরি করা হয়েছে। আপনি সহ 13 জন অথবা আপনি সহ 15 জন। নবীজিকে এমন কথা বললেন, নবীজি মুস্কি হাসি দিয়ে খন্দকের সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও খন্দকের সাহাবীরা, শুনে রাখো, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমাদের খাবার তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 15,000 সাহাবায়ে কেরাম নবীজির দাওয়াত শুনে সমস্ত ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, চলো, যেতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেছেন, চোখ থেকে দরদর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো জমিনের ভিতরে পড়ে। নবী আমার বুঝতে পারলেন আমার সাহাবী অপমান হয়েছে, লজ্জিত হয়েছে। কাছে ডাকলেন, ডেকে বলে, জাবের, তুমি কি ছোট পাতিলে খাবার রান্না করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি ছোট্ট পাতিলে খাবার তৈরি করেছি। নবীজি বললেন, জাবের, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে যাইতেছি ততক্ষণ না পর্যন্ত তুমি পাতিলের ঢাকুনা উঠাবা না, তুমি খবরদার পাতিলের ঢাকুনাটা উঠাবা না। নবীজি আদেশ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন স্ত্রী বিবির কাছে, ডেকে বলে, বিবি রে, মাত্র 14 জন সাহাবীদেরকে দাওয়াত দিয়েছি, আল্লাহর পয়গম্বর সহ মাত্র 14 জন সাহাবীদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু নবী আমার খন্দকের সমস্ত সাহাবীদেরকে নিয়ে তো আমার বাড়িতে আসতেছে। আল্লাহু আকবার বলে। ডেকে বলে, বিবি রে, কি উপায় বলো? বিবি ডেকে বলে, কেন, তুমি কি আল্লাহর পয়গম্বরকে বলো নাই? বলে, হ্যাঁ, সুন্দর করে নবীজির কাছে বর্ণনা করেছি। নবীজি সমস্ত খন্দকের সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্বামী গো, টেনশনের দরকার নাই, যেহেতু আল্লাহর পয়গম্বর বলেছেন, অবশ্যই আসমানের মালিক আল্লাহ পাক ফয়সালা করবেন। চিৎকার দিয়ে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। মাত্র 14 জন সাহাবীর খাবার তৈরি করা হয়েছিল। বিশ্ব নবীজি 15,000 সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা সকলে বসে পড়ো। সকলে বসলেন, দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো।
নবীজি এবার পাতিলের ঢাকুনাটা উঠাইলেন, নবীজির পবিত্র লালা মোবারক পাতিলের ভিতরে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, এখন গোস্ত আর রুটি দিতে শুরু করে দাও। একজন, দুইজন, তিনজন, চারজন, এইভাবে করে 15,000 সাহাবীদেরকে গোস্ত রুটি দেওয়া হলো। পেট ভরে তারা খাবার খাইলেন। সাহাবায়ে কেরাম পেট ভরে খাবার খেয়ে নিলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, জাবের, তুমি তোমার স্ত্রী, তোমার সন্তানদের জন্য খাবার নিয়ে যাও। খাবার দেওয়া হলো, নবীজি নিজেও খাইলেন। বিশ্ব নবীজির একটা নিয়ম ছিল, নবীজি সকলকে খাওয়াইতেন। সকলে খাওয়ার পরে নবী আমার খাবার মুখের ভিতরে দিতেন। আল্লাহু আকবার বলেন। বর্তমান নেতাদের চরিত্র হলো সকলের আগে নেতাদের পেট ভরলে নেতারা বাঁচে, ঠিক কিনা বলেন? এরা নাকি আবার জনদরদি, এরা নাকি কি জনদরদি। যুবক ভাইরা আমার, নেতার চরিত্র হলো প্রত্যেকটা জনগণের মুখে খাবার তুলে দেওয়া, নিজে না খেয়ে থাকা, ঠিক কিনা বলেন? বিশ্ব নবী যে আদর্শ শিখিয়ে দিয়েছেন, নবী আমার নিজে খাইলেন সকলকে খাওয়ানোর পরে। এরপরে সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোমাদের সামনে, যাদের সামনে যে পরিমাণ হাড্ডি আছে, ছাগলের হাড্ডিগুলি আমার কাছে নিয়ে আসো। হাড্ডিগুলি নিয়ে আসা হলো। নবী পবিত্র দুটি হাত উঠাইলেন, আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, তুমি এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগলটারে তুমি ফিরিয়ে দাও রে আল্লাহ। পয়গম্বর দোয়া করলেন, নবীজির দোয়া আসমানের মালিকের দরবারে কবুল হয়ে গেল। সাথে সাথে হাড্ডিগুলি জোড়া লাগতে শুরু করলো। আস্তে আস্তে করে আবার ছাগলে পরিণত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জাবের, তোমার ছাগলের গোশতর প্রয়োজন পড়ে নাই, আমার আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। তাহলে সুদ কেন খাবো বলেন? রিজিকের মালিক আমার আল্লাহ, সুদ খাওয়ার কি দরকার আছে? চিৎকার দিয়ে বলেন, সুদ খাওয়ার কি দরকার আছে? ঘুষ খাওয়ার কি দরকার আছে? অন্যের জমির আল ঠেলে জমি বড় করার কি দরকার আছে? না রে মুসলমান, রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কোনো ব্যক্তি রিজিকের মালিক আল্লাহ এই আত্মবিশ্বাস যদি রাখে, পরিপূর্ণ যদি বিশ্বাস রাখে, আমার আল্লাহ তো রিজিক দান করবে রে ভাই। রিজিকের কারণে দুনিয়ার কোনো মানুষের কাছে কোনোদিন হাত বাড়াইতে হবে না, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, हर किस्म की तारीफी अल्लाह के लायक ही, जो तमाम जहानों का पलने वाला है। तमाम पृथ्वीर मालिक আমার আল্লাহ, যিনি तमाम জগতের প্রতিপালক। এর পরের আয়াতে আমার আল্লাহ পাক অনেকগুলি নামের ভিতর থেকে আল্লাহ পাক দুইটি নাম উচ্চারণ করেছে। আমার আল্লাহ বলেন, আর রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের একটা নাম হলো রহমান। রহমান মানে অত্যন্ত দয়ালু, রহিম মানে পরম করুণাময়। বলেন তো রহমান মানে কি? বলেন বলেন, রহমান মানে কি? হয় না আরো জোরে বলেন, রহমান মানে কি? শরম লাগতেছে? আমার আল্লাহ রহমান। রহমানের দয়ার কারণে আজকে জমিনের ভিতরে বসে বয়ান শুনতে পারতেছেন। রহমানের দয়ার কারণে এখনো পর্যন্ত নদীর পানিগুলোকে আল্লাহ পাক স্থির রেখেছেন। বলেন তো নদী কার হুকুমে চলে? চিৎকার দিয়ে বলেন, নদী কার হুকুমে চলে? সাগর কার হুকুমে চলে? আমার আল্লাহ বলেন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন, আমি সাগরের ভিতরে এমন বড় বড় ঢেউ তৈরি করে রেখেছি, আমি চাইলে একটা ঢেউ দিয়া তামাম পৃথিবীকে নিমজ্জিত করে দিতে পারবো, নিঃশেষ করে দিতে পারবো। ওই বড় বড় উর্মিমালার ভিতর দিয়া ছোট্ট জাহাজটাকে আমার আল্লাহ পাক তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছা দেয়। সুবহানাল্লাহ বলেন। সাগরের মালিককে, নদীর মালিককে হুকুমে চলে।
নদী আমার আল্লাহর হুকুমে চলে। নদীর পারে গিয়ে যদি বলেন ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর, নদী কি কথা শুনবে? না রে মুসলমান, নদী আমার আল্লাহর হুকুমে চলে, ঠিক কিনা? চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর, ধান কাউনের চর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদী কি কথা শুনবে? না রে মুসলমান, নদী আমার আল্লাহর হুকুমে চলে, ঠিক কিনা বলেন? নদী আমার আল্লাহর হুকুমে চলে। আল্লাহ যদি বলে জোয়ার হ তো জোয়ার হবে, আল্লাহ যদি বলে ভাটা হ তো ভাটা হবে, ঠিক কিনা বলেন? নদীর পানি নদীর ভিতরে চালানোর মালিককে চিৎকার দিয়ে বলেন, নদীর পানি নদীর ভিতরে প্রবাহিত হইতেছে কে করেন? চিৎকার দিয়ে বলেন, এই নদী কার হুকুমে চলে? আমরা তো মাঝে মধ্যেই শুনি আপনাদের বালু ভরা নদীটা ভেঙে গেছে, এরকম মাঝে মধ্যে আমরা শুনি, কিন্তু এদিকে খুব বন্যা হয়, ঠিক কিনা বলেন? নদী কার হুকুমে চলতেছে? যুবক ভাইয়েরা আমার, যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকায় যদি চলে, আল্লাহর হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকায় যদি নিজের জীবন পরিচালনা করে, আমার আল্লাহ দুনিয়ার ভিতরে কামিয়াবি দান করবেন, মরণের ভিতরে কামিয়াবি দান করবেন, দুনিয়াতেও সফলতা দান করবেন, মরণের পরও আল্লাহ পাক সফলতা দান করবেন। বলেন তো সফলতা দান করার মালিক কে? চিৎকার দিয়ে বলেন সফলতা দান করার মালিক কে? আমার আল্লাহ পাক। এজন্য আল্লাহর হুকুম আর পয়গম্বরের সুন্নত তরিকায় নিজেদের জীবন পরিচালনা করা, নবীজির সুন্নত তরিকায় নিজের জীবন পরিচালনা করা, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন সাজানো, পয়গম্বরের সুন্নত তরিকায় নিজের জীবন পরিচালনা করা। বিশ্ব নবীজির একটা সুন্নতের দাম আছে রে ভাই। এই বাংলাদেশের একটি কথা আমার মনে পড়ে গেল। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো সিলেট। সিলেট এক সময় গৌড়ের রাজ্য ছিল, গৌড় আইন করে দিয়েছিল, তার রাজ্যের ভিতরে কোনো মুসলমান গরু জবাই করতে পারবে না, কারণ গরু জবাই করা নিষেধ করে দিল, কারণ গরু তাদের মা ছিল। গৌড় আইন করে দিয়েছিল আমাদের রাজ্যের ভিতরে কোনো গরু জবাই করতে পারবে না। গোহত্যা নাকি মহাপাপ? গোহত্যা কি পাপ? এটা ওই শাস্ত্রে ওদের ধর্ম অনুযায়ী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো সিলেট। সিলেটের নাম শোনেন নাই আপনারা? এই সিলেট একসময় গৌড়ের রাজ্য ছিল, গৌড় আইন করে দিল তার রাজ্যে কোনো মুসলমান গরু জবাই করতে পারবে না। যুবক ভাইরা আমার, ওই সময় পাহাড়ের পাদদেশে একজন আল্লাহর ওলি বসবাস করত, যার নাম হলো শেখ বোরহানউদ্দিন। বোরহানউদ্দিন দীর্ঘদিন হলো বিয়ে করেছে, যার পরিবারে কোনো সন্তান আদির দেখা নাই। এক পর্যায়ে ডাক্তার কবিরাজের চিকিৎসা শুরু করে দিল। দীর্ঘদিন চিকিৎসা করার পরেও যখন পরিবারের ভিতরে কোনো সন্তান আদির দেখা গেল না, বোরহানউদ্দিন এক পর্যায়ে নিজের স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবিরে, এ পর্যন্ত বহু ডাক্তার কবিরাজের চিকিৎসা করলাম রে বিবি, আমার পরিবারে কোনো সন্তান আদির দেখা গেল না। আমার মন বলে সন্তানের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ পাক সন্তানের ফায়সালা করে দিবে। যুবক ভাইরা আমার, বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কাউরে নিঃসন্তান করে, পৃথিবীর কোনো মানুষ তারে সন্তান দিতে পারবে না, ঠিক কিনা বলেন? যদি আমার আল্লাহ কাউরে যদি সন্তান দান করে, পৃথিবীর কোনো মানুষ আটকাইতেও পারবে না, ঠিক কিনা বলেন? বোরহানউদ্দিন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ তুমি যদি আমারে একটা সন্তান দান করো, রব্বুল আলামিন তুমি যদি আমারে একটা সন্তান দান করো,
এইভাবে করে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 7 বছর পর্যন্ত সময় পার হয়ে গেল। কেন জানি শেখ বুরহানুদ্দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। বুরহানুদ্দিন একদিন তার স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, আমার মন বলে আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমি আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক অবশ্যই আমার দোয়া কবুল আর মঞ্জুর করে নিবে। স্বামী স্ত্রী তাহাজ্জুদ নামাজের সময় উঠলেন, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, ডেকে বলে, রব্বুল আলামিন, তুমি দুনিয়ার ভিতরে বহু মানুষকে অধিক সন্তান দান করেছ, যার কারণে অনেক মানুষ তোমারে গালমন্দ পর্যন্ত করে রে আল্লাহ। রব্বুল আলামিন, তুমি যদি আমারে একটা পুত্র সন্তান যদি দান করো, সন্তান জন্মের 7 দিনের মাথায় আকিকার ভিতরে আমি একটা গরু জবাই করে দিব। এই রাজ্যের ভিতরে গরু জবাই করা নিষেধ করে দেওয়া হয়েছে, যার কারণে মুসলমানরা পয়গম্বরের গুরুত্বপূর্ণ একটা সুন্নতের উপরে আমল করতে পারে না। শেখ বুরহানুদ্দিন ডেকে বলে, রব্বুল আলামিন, তুমি যদি আমার একটা পুত্র সন্তান দান করো রে আল্লাহ, সন্তান জন্মের 7 দিনের মাথায় আকিকার ভিতরে আমি একটা গরু জবাই করে দিব। আল্লাহু আকবার বলেন। শেখ বুরহানুদ্দিনের দোয়া আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিলেন। দেখতে দেখতে দীর্ঘ কয়েক মাস পরে বুরহানুদ্দিনের স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করলেন। শেখ বুরহানুদ্দিন সন্তানকে দেখে আনন্দে আনন্দিত হয়ে গেল। জীবনে বহু সন্তান দেখেছি, এত সুন্দর এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর চেহারার অধিকারী সন্তান আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। বুরহানুদ্দিন সন্তানকে দেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ডেকে বলে, রব্বুল আলামিন, তুমি আমারে পুত্র সন্তান দান করেছো রে আল্লাহ, কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব জানা নাই রে মালিক। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার সন্তানের চেহারার মতো তার হৃদয়টাকেও সুন্দর করে দাও। যুবক ভাইরা আমার, চতুর্দিকে এলান হয়ে গেল শেখ বুরহানুদ্দিনকে দীর্ঘ 10 বছর পরে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেছে। সন্তান দেখার জন্য দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনগুলি যখন আসে, বুরহানুদ্দিন আত্মীয় স্বজনদের ভিতর থেকে বিজ্ঞ বিচক্ষণ কয়েকজনকে অন্দরমহলে নিয়ে ডাক দিয়া বলে, শোনো, আমি ওয়াদা করেছি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ যদি আমার একটা পুত্র সন্তান যদি দান করে, সন্তান জন্মের 7 দিনের মাথায় আকিকার ভিতরে আমি একটা গরু জবাই করে দিব। জীবন দিয়ে হলো পয়গম্বরের সুন্নতের উপরে আমল করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে নবীজির বয়স ছিল 40 বছর। কত বছর? যেদিন নবুয়ত আল্লাহ পাক দিয়েছিলেন, অর্থাৎ গারে হেরার ভিতরে জিব্রাইলকে আল্লাহ পাক যেই দিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যেদিন বিশ্ব নবীজির উপরে সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিল করেছিলেন নবীজির উপরে, ওই সময় পয়গম্বরের বয়স হয়েছিল 40 বছর। দিনটির নাম ছিল সোমবার। দিনটির নাম কি? সোমবার। নবীজি যেদিন দুনিয়াতে আসছেন সেই দিনের নামও হলো সোমবার। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বলেন, আমি যেদিন হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দেই সেদিনের নামও ছিল সোমবার। যেদিন আমি মদিনায় পৌঁছি সেই দিনের নামও ছিল সোমবার। এবং নবীজি এই পৃথিবীর মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন সেদিনটির নামও ছিল সোমবার। সুবহানাল্লাহ বলেন। সোমবারের ফজিলত আছে না নাই? অনেক ফজিলত, ঠিক কিনা? বিশ্ব নবীজির উপরে সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিল করা হলো। নবীজি কোরআনুল কারীমের প্রেমে পড়ে গেলেন, কোরআনুল কারীমের আশিক হয়ে গেলেন। নবীজি বারবার টেনশন করতেছিলেন, কেন জিব্রাইলের আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয় না। একদিনের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে জমিন এবং আসমানের মাঝখানে নূরের মেম্বারের ভিতরে বসে একজন ব্যক্তি ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে।
যদি এইরকম করে আপনাকে ডাক দেয় কি হবে বলেন তো? আপনি মনে করবেন অনেক বড় শক্তিশালী জিন আমারে ডাকতেছে, ঠিক কিনা? নবীজিকে জমিন এবং আসমানের মাঝখানে নূরের মেম্বারের ভিতরে বসে বসে এক ব্যক্তি ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। নবীজি ভয় পেয়ে গেলেন, দৌড়ে চলে আসলেন স্ত্রী, প্রাণ প্রিয় স্ত্রী খাদিজার কাছে। বললেন, খাদিজা, আমার তো মন বলতেছে বড় কোনো শক্তিশালী জিন কি আমার উপরে আক্রমণ করতেছে কিনা। আম্মাজান খাদিজা নবীজিকে নিয়ে আসলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন তাওরাত কিতাবের বড় একজন আলেম, যে তাওরাত নাজিল করা হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাবের ভিতরে বিশ্ব নবীজির সমস্ত নকশা দেওয়া হয়েছিল। নবীজি কেমন হবে, নবীজির আখলাক কেমন হবে, নবীজির কথাবার্তা কেমন হবে, সিরাত সুরত কেমন হবে, তাওরাত কিতাবের ভিতরে নবীজির সব বর্ণনা দেওয়া ছিল। ওয়ারাকা ইবনে নওফেল যেহেতু তাওরাত কিতাবের আলেম, নবীজিকে দেখা মাত্রই বুঝতে পারলেন এটা তো আখিরি জামানার পয়গম্বর ছাড়া অন্য কেউ নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবীজিকে ডেকে বললেন, মুহাম্মদ, যেহেতু তুমি খাদিজার সম্পর্কের কারণে তুমি আমার ভাতিজা হচ্ছ, তুমি আমার ভাতিজিকে বিয়ে করেছো, তো ভাতিজা মুহাম্মদ, একটা কথা, যখন তোমার এইবার ইয়া মুহাম্মদ বলে ডাকবে ওই রকম জায়গা থেকে তুমি ভয় না পেয়ে তার ডাকে সাড়া দিবা। নবীজি চলে আসলেন। একদিন একে একই পথ চলতেছেন মরুভূমির উপর দিয়ে, ছোট্ট ছোট্ট পাথরের দানা, পয়গম্বর হাঁটতেছেন। লক্ষ্য করে দেখে ওই রকম জায়গার ভিতরে বসে আবারও ওই ব্যক্তি ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। যুবক ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবী রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় না পেয়ে ডাক দিয়া বললেন, তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার ইয়া মুহাম্মদ বলে ডাকতেছ, এর পিছনে কারণ কি? সাথে সাথে ওই ব্যক্তি এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার উপরে অর্ডার করেছে আমি যেন আপনার উপরে একটা সূরা নিয়ে আসি। আমার মাধ্যম দিয়ে এমন একটা সূরা আপনার কাছে নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন, এমন এক গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার মর্যাদা পূর্ণ সূরা কোরআনুল কারীমের ভিতরে আর একটাও নাই। শুধু কোরআনুল কারীম কেন, আসমানি যতগুলি কিতাব যুগে যুগে পয়গম্বরদের উপরে নাজিল করা হয়েছিল, সমস্ত আসমানি কিতাবের ভিতরে এমন মর্যাদাপূর্ণ সূরা আল্লাহ পাক আর নাজিল করেন নাই, যেটা আপনার উপরে মুহূর্তে নাজিল করা হবে। এই বলে জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে পড়তে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলেন, উতিতুল মাসানি মাকানাত তাওরাত, তাওরাতের পরিবর্তে আল্লাহ পাক আমাকে সূরাতুল ফাতিহা দিয়েছেন। নবী আমার বলেন, শুধু তাই নয়, কেউ যদি একটি বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আসমানি যতগুলি কিতাব নাজিল করা হয়েছে সমস্ত কিতাব পড়লে যে সওয়াব হবে তার থেকেও বেশি সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করবেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, সূরাতুল ফাতিহাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগের ভিতরে আল্লাহ পাক নিজের গুণ কীর্তন করেছেন, আল্লাহ পাক নিজেই তার প্রশংসা করেছেন। আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ পাকের, রব্বুল আলামিন তিনি তামাম জগতের প্রতিপালক। তামাম জগতের প্রতিপালককে চিৎকার দিয়ে বলেন, তামাম পৃথিবীর মালিককে। হয় না, আরো জোরে বলেন, তামাম পৃথিবীর মালিককে, জমিনের মালিককে, আসমানের মালিককে,
तमाम পৃথিবী আমার আল্লাহ পাক তৈরি করেছেন, কত সুন্দর করে সাজিয়েছেন আসমানটারে, কত সুন্দর করে সাজিয়েছেন জমিনটাকে। রাতের আকাশ কত সুন্দর, একটু বের হয়ে দেখেন আকাশটা কত সুন্দর, কত সুন্দর চাঁদ তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি চাঁদটারে তৈরি করে দিয়েছি, তা কখনো খেজুর গাছের শাখার মতো চিকন হয়ে যায়, আবার কখনো থালার আকার ধারণ করে, ঠিক কিনা? এবার আসেন দিনের আকাশ কত সুন্দর, আল্লাহ পাক কত সুন্দর করে একটা আলোর ব্যবস্থা করে দিয়েছেন। সূর্য এত শক্তিশালী রে ভাই, সূর্য যদি সঠিকভাবে সূর্যের তাপ যদি আমাদের কাছে যদি না আসে, শীতের প্রচণ্ড দাপটে আমরা বাড়ি থেকে বের হতে পারবো না, ব্যবসা করতে ভালো লাগবে না, মাঠের ভিতরে কাজ করতেও কষ্ট পাবো, ঠিক কিনা বলেন? কত সুন্দর সূর্যটারে তৈরি করেছেন আমার আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহু আকবার বলেন। চাঁদের মালিককে চিৎকার দিয়ে বলেন চাঁদটারে কে তৈরি করেছে? সূর্যটারে কে তৈরি করেছে? এবার আসেন জমিনের দিকে, জমিনের মালিককে। হয় নাই আরো জোরে বলেন জমিনের মালিককে। জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন আলাম নাজালিল আরদা মিহাদা, আলাম নাজাল আমি কি করি নাই আরদ জমিনকে মিহাদা বিছানা, আমি কি জমিনকে তোমাদের জন্য করে দেইনি বিছানা? ওয়াল জিবালা আওতাদা, এবং আমি পাহাড়গুলোকে পেরেকের মতো পুঁতে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিন তৈরি করার পরে এই জমিন কাঁপতে ছিল, জমিনের কম্পন বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পাক পাহাড়গুলোকে পেরেকের মতো পুঁতে দিয়েছেন। জমিন যদি স্থির না থাকতো, জমিন যদি অস্থির হইতো, তাহলে এখানে বসে কোরআনের আলোচনা শোনার কোনো ভাগ্য হইতো না, ঠিক কিনা বলেন? জমিনের ভিতরে বাসা বাড়ি তৈরি করা যেত না। আমার আল্লাহ বলেন জমিন আমার কবজার ভিতরে, জমিনটারে আমি আল্লাহ তৈরি করেছি। জমিনের ভিতরে এত পাওয়ার আর শক্তি দিয়ে রাখছে আমার আল্লাহ। জমিনটারে ডাক দিয়া বলে জমিন তোর ভিতরে আমি এত ক্ষমতার শক্তি দিয়ে রাখছি, আপনি যদি এই জমিনের ভিতরে একটা লোহা রাখেন, এ যুবক ভাই খুব ভালো করে বুঝবেন ভাই, জমিনের ভিতরে যদি লোহা রাখেন দেখবেন কয়েক দিনের ভিতরে লোহার ভিতরে মরিচা পড়ে যায়, লোহার অস্তিত্ব ধ্বংস হয়ে যায়। কিন্তু এই জমিনের ভিতরে যখন আপনি সরিষার বীজ রোপণ করেন, আমার আল্লাহ জমিনটারে ডাক দিয়া বলে জমিন খবরদার ধ্বংস করতে পারবি না। আমার বান্দা আমার উপরে আশার ভরসা নিয়া তোর বুকের ভিতরে বীজটারে রোপণ করেছে, ধ্বংস করতে পারবি না, বরং ফসল ধারণের জন্য তৈরি হয়ে যা। বীজটারে ডাক দিয়া বলে অঙ্কুরিত হব, অঙ্কুরিত হয়ে গেল। এরপরে অঙ্কুরিত গাছটারে ডাক দিয়া বলে শাখা তৈরি কর, শাখা তৈরি হয়ে গেল। শাখাকে ডাক দিয়া বলে প্রশাখা তৈরি কর, প্রশাখা তৈরি হয়ে গেল। প্রশাখাকে ডেকে বলে পাতা তৈরি কর, পাতা তৈরি হয়ে গেল। পাতাকে ডাক দিয়া বলে ফুল তৈরি কর, ফুল তৈরি হয়ে গেল। ফুলকে
ডাক দিয়া বলে ফল তৈরি কর, ফল তৈরি হয়ে গেল। এই পৃথিবীর ভিতরে কতগুলি গাছ আছে, কি পরিমাণ গাছ আছে, এই গাছগুলির ভিতরে কতগুলি ডাল আছে, কতগুলি পাতা আছে, এই গাছের গণনা পৃথিবীর কোনো বিজ্ঞানের কাছে নাই, কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না, কোনো বন বিভাগের মন্ত্রী বলতে পারবে না। বর্তমান বাংলাদেশের যিনি বন বিভাগের মন্ত্রী আছে, একটা জেলার ভিতরে কতগুলি গাছ আছে, মন্ত্রী 14 গোষ্ঠীর ক্ষমতা নাই বলার, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ভিতরে কতগুলি গাছ আছে, গাছগুলির ভিতরে কতগুলি পাতা আছে। শুধু গাছ নয়, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন শুধু গাছ নয়, গাছের পাতার গণনাও আমি আল্লাহ পাকের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। গাছ শুধু নয়, গাছের ভিতরে পাতা যেটা আছে এর গণনাও আছে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক এত জ্ঞানের অধিকারী, সে আল্লাহর থেকে একটা গুনাহ গোপন রাখার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আকাশের মালিককে, চিৎকার দিয়ে বলেন আসমানের মালিককে, জমিনের মালিককে, ক্ষমতার মালিককে। হয় নাই, হয় না, আরো জোরে বলেন ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন ক্ষমতার মালিককে। আমার আল্লাহ চাইলে ক্ষমতা টান দিয়ে কেড়ে নিয়ে অপমানিত করতে পারে, ঠিক কিনা বলেন?